হেয়ার অয়েল টিপস। হ্যালো ফ্রেন্ডস, আমি টিঙ্কু। আজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি জাদু করার মতন একটা দারুণ হেয়ার অয়েল টিপস নিয়ে। এই হেয়ার অয়েলটা লাগিয়ে কিন্তু আমি অনেক ফলাফল পেয়েছি, যার কারণে তোমাদের কাছে ভিডিও নিয়ে আসতে বাধ্য হলাম, যাতে তোমরাও এটা জানতে পারো এবং নিজেরাই বাড়িতে খুব সহজ পদ্ধতিতে এই তেলটা বানিয়ে লাগাতেও পারবে। তো চলো দেখে নাও এই গাছটা ফল আর ফুলটা তোমরা চিনে নাও। আর এই গাছটার নাম হচ্ছে ভৃমরাজ বা কেশরাজ। এই গাছটার কেশরাজ নামটা এই কারণেই দেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে এটা চুলের জন্য খুব উপকারী গাছ। এই পাতার রস যদি তোমরা লাগাতে পারো খুবই উপকার পাবে। তো চলো এই গাছটা কোথায় পাওয়া যায় সেটাও তোমাদেরকে বলে দিই। এটা বাইরে কোনো স্যাঁতসেঁতে বা পুকুরের ধারে এই স্যাঁতসেঁতে জায়গাগুলোতেই কিন্তু এই গাছটা হয়ে থাকে। তো এই গাছটাতে ছোট্ট ছোট সাদা সাদা ফুল কিংবা আরও এক ধরনের ফুল হয়, মানে দু রকমের আর কি এই গাছটা হয়, যেটা তোমরা ইউটিউবে সার্চ করলে ঠিক পেয়ে যাবে আর চিনতেও পারবে। এই যে আমি বীজগুলো সংগ্রহ করে এনেছিলাম, সেই বীজগুলো এখানে ওখানে ছড়িয়ে রেখেছি এবং দুবেলা করে জল দিয়ে স্যাঁতসেঁতে করে রাখি বলেই এত সুন্দর গাছগুলো হয়ে গেছে। তো সেই গাছগুলো থেকে আমি কিছু ডাল ভেঙে নিলাম এবং ভালো করে পরিষ্কার করে ধুয়ে এই যে এখন থেতো করে নিচ্ছি। এই থেতো করে রসটা আমি বের করে নেব। গাছের ডালপাতাগুলোকে পুরো থেতো করে ছাতু করে আমি সেই রস পুরো জোর লাগিয়ে যত গায়ে জোর আছে সমস্তটুকু আমি বের করে নিয়েছি। রসটা বের করে যে লাড্ডুটা বেঁচেছিল, সেই লাড্ডুটা যদি বেটে মাথাতে লাগানো হতো না, তাহলে আরও বেশি উপকারিতা পেতাম। কিন্তু যেহেতু আমি আজকে মাথায় স্নান করব না, তার জন্য ওটা ফেলে দিলাম। আজকে আমি তেল বানাবো, আর এই তেলটা বানানোর জন্য লাগবে নারকেল তেল। আমি নিয়েছি 90 ml এর নারকেল তেলের বোতল, দেখতেই পাচ্ছ। তোমরা চাইলে এর থেকে বেশিও তেল বানিয়ে রাখতে পারো, এটাও সংগ্রহ করে রাখা যায়। যেহেতু এই তেলটা গরম করে ফুটিয়ে রাখা হয়, তার জন্য অনেক দিনই তেলটা ভালো থাকে। একদম লো আঁচে আস্তে আস্তে এই তেলটা বানাতে হবে। তো নারকেল তেলের মধ্যে দিয়ে দিলাম ভৃমরাজ বা কেশরাজ গাছের রস, তারপরে দিয়ে দিলাম কয়েকটা মেথি। এইভাবে উপকরণগুলি লো আঁচে ভালো করে ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ না তেলটা মিশে যাচ্ছে এবং কালারটা এরকম সবুজ হয়ে আসছে। তো আমার প্রায় হয়ে গেছে, আমি বন্ধ করে দিলাম। দেখতেই পাচ্ছ তেলের কালার কত সুন্দর চলে এসেছে, প্রায় সবুজ সবুজ ভাব চলে এসেছে। এই সময়টাতেই নামিয়ে দিতে হবে, তারপর ছাঁকনি করে ছেঁকে তেলটা পরিষ্কার করে বের করে নিতে হবে। এই তেলটা 5 মাস হলো আমি ব্যবহার করছি, খুবই ভালো উপকার পেয়েছি। অনেক দিন থেকে চুল ওঠার সমস্যায় ভুগছিলাম, এই তেলটা লাগানোর পর থেকে আমার চুল একেবারে পড়া বন্ধ হয়ে গেছে। চুলে জট ছাড়াতে গিয়ে চুল ভেঙে গেছে, তবুও গোড়া থেকে আর চুল উঠে আসে না। তেলটা ছাকার পরেও দেখতে পাচ্ছ বাটির নিচে গাঢ় অংশটা জমে আছে। সেই গাঢ় অংশটা স্নান করার আগে লাগিয়ে তারপর স্নান করে নিতে হবে, তাহলে চুলটা আঠা আঠা হবে না। যে স্বচ্ছ পরিষ্কার তেলটা উপরে ভেসে আছে, সেই তেলটা একটা কাচের পাত্রে ভরে নিতে হবে। প্লাস্টিকের বোতলে বা প্লাস্টিকের কোনো রকম পাত্রে কিন্তু এই তেলটা একেবারে রাখা যাবে না, কারণ এই তেলটা রাখলে তেল এবং রস পুরো আলাদা আলাদা ভাগে ভাগ হয়ে যায়, আর তেলটা থেকে খুব বাজে একটা দুর্গন্ধ বেরোয়। যার কারণে আমি বলছি যে কাচের পাত্রে রাখা খুবই ভালো। থেকে 1.5 মাস তেলটা থেকেই যায়, তারও বেশি যদি থেকে যায় নষ্ট হয় না। তো চলো তোমাদের এই হেয়ার টিপসটা কেমন